হ্যাঁ বলো, কেমন লাগছে ট্রেন জার্নি? মাত্র তো শুরু করলাম আচ্ছা রাস্তা তো সামনে পড়ে যাচ্ছে। আচ্ছা, তোমার নাকি অনেক এক্সপিরিয়েন্স আছে ট্রেনের, অনেক যাতায়াত করেছো। অনেক অনেক মানে কিছু আছে, মানে এগুলি মনে করার মতো, বলার মতো। আমি মাঝে মাঝে মনে করি, খুব মজা পাই, আবার ভয় পাই। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই। বলো বলো, এমিকে নিয়ে এটা বলো। হলো, উই মিস ইউ এমি, আমরা তোমাকে অনেক বেশি মিস করছি। আমারও So, খারাপ লাগছে। তুমি আসলে আমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, কিন্তু আমার আমার আরেকটা ব্যাপারে মজা লাগছে, সেটা হলো কিছুদিন আগে হ্যাঁ তুমি আমিরকে নিয়ে কক্সবাজারে আমাকে ফেলে চলে গিয়েছিলে। রাইট, প্রতিশোধ, রিভেঞ্জ। মাঝখান দিয়ে সুবিধা আছে, এখন দুই তো- জায়গায় আমি গেছি। এখন তোমার কেমন লাগছে? এখন তোর কি হবে রে কালিয়া? আচ্ছা এখন তোমার কাছে আচ্ছা ঠিক আছে, এটা আর মনে করিয়ে দেবো না। আমরা আশা করছি আগামীতে আল্লাহ চাইতো আরেকবার কক্সবাজারে চলে যাবো। ইনশাল্লাহ তুমি, আমি, আমাদের আহিল, আমরা সবাই মিলে। আমরা সবাই মিলে যাব। তো ততক্ষণ আমরা একটু গল্প করি। ওকে। আচ্ছা, আমার ট্রেনে উঠতে না খুব মাঝে মাঝে না খুব ভয় লাগে। কেন? কিছু কিছু ঘটনা মনে পড়ে, সেটা হলো এই ট্রেনে তো আমি, আমার অনেক যাওয়া আসা হয়। হ্যাঁ ঢাকা, চিটাগাং, চিটাগাং থেকে ঢাকা, আর আচ্ছা কত জায়গায় যাই। কিন্তু আগে দেখতাম একটা ঘটনা, যে বিশেষ করে টঙ্গী স্টেশনে আসলে পরে আচ্ছা যে বখাটে কিছু বস্তির ছেলেপিলেরা থাকে না, ওরা ঢিল ছুট। তো একবার একটা কম্পার্টমেন্টে আমি ছিলাম, ঢিল ছুঁড়েছে, কিন্তু আমার গায়ে পড়েনি, আমার পাশে পড়েছে। ওই দিন কেউ আহত হয়নি, কিন্তু ট্রেনের ক্লাস ভেঙে গিয়েছিল। আহত না হলে কি হবে, মানে ট্রেনের বেশ ক্ষতি হয়ে যাচ্ছে, ক্লাস ভেঙে গেছে। হ্যাঁ। তো এটা তখন থেকে সবার, যারা দেখছে সামনে থেকে, তারা তো বুঝতেই পারো যে ট্রেনে উঠতে গেলেই তাদের মনে পড়বে যে বিশেষ করে টঙ্গীতে আসলে কেন এটা হয়। কারণ আমি 2বার পেয়েছি টঙ্গীতে এই ঘটনা। আচ্ছা তখনই আমার কেমন একটা ভয় ভয় লাগে। আরেকবার দেখো, এই ঘটনাটা সবাই জানে, অনেক আলোচিত এই ঘটনাটা। আরেক ভদ্রমহিলা, উনি কোনো একটা বড় প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। আচ্ছা উনিও যাচ্ছিলেন ট্রেনে। তো ওরকমই একটা বখাটে ছেলে নাকি ট্রেনে পাথর ছুঁড়ে মারে। এবং সেই পাথরটা ওই ভদ্রমহিলার গায়ে লাগে, মানে মাথায় লাগে। হাই হাই, কি বলো? রক্তাক্ত হয়ে শুনলাম পরে উনি মারা গেছে। কি বলো? এটা তো একটা বাজে কথা, এটা তো এটা মানা যায় না। তুমি যেটা বলেছো প্রত্যেকটা ঘটনা প্রায় টঙ্গীর আশেপাশে হয়, তার মানে ওই টঙ্গীতে, জোনে। হ্যাঁ, মানে crime-টা এই হচ্ছে। দুইটা ঘটনা বললাম না, এই দুইটা ঘটনা কিন্তু টঙ্গীর মধ্যে। আচ্ছা। তো এরপরে অবশ্য হয়েছে কিনা আমি অতটা জানি না। আর তো আমি ট্রেনে উঠলেই না, মানে ঢাকার একটু পরেই তো টঙ্গী, টঙ্গীতে আসলে না আমার কেমন ভয় ভয় লাগে। এই মুহূর্তে আমরা টঙ্গীর কাছাকাছি। So, তাই নাকি? হ্যাঁ, তুমি ভয় পেও না, আমি আছি। তোমার সুপারম্যান, তুমি তোমার থাকলে কি হবে? তোমার এদিকে সুপারম্যান ছেলে পাথর ধরে ফেলবো। তবে হ্যাঁ, একটা সত্যি কথা বলি, যারা এগুলো করছে তাদের একটু বোঝা উচিত, আমি যে পাথরটা ছুঁড়ে মারছি এটা কারো মাথায় লেগে তার জীবনও চলে যেতে পারে। আপনার ছোট্ট একটা আনন্দের জন্য একটু একটু মানে ফান করতে গিয়ে আপনি কিন্তু একটা মানুষের জীবন নিয়ে নিচ্ছেন। এটা কোনোভাবেই মাফ করার মতো না, এটা করা উচিত না। আর তুমি যে আপনি আপনি করছো, ওরা তো ওইটুকু বড় না, ওরা কিশোর বললেও মনে হয় বড়। তোমাদেরকে বলছে, হ্যাঁ, যারা কিশোর বললেও মনে হয় বড় হবে, আর একটু ছোট আমার যতটুকু মনে হয়। আচ্ছা আর এদের বুঝাবে কি? এদের বাবা মা এদেরকে যে বুঝাবে, এদের বাবা মা হয়তো কারো রিক্সাওয়ালা, কেউ বুয়া, কাজের বুয়া কাজ করে, এরকম ওই শ্রেণীর কারো মানুষজন হতে সন্তান পারে। হবে, লেখাপড়া করে না। যদি করতো তাহলে তো ওই টাইমটাতে তারা স্কুলে থাকতো, বাসে থাকতো, বা না থাকতো এই কাজগুলো হয়তো করতো না। এটা মানে
অনেকে বলে এটা খেলার চলে করে, এটা খেলা কি করে হয়? মানুষের জান নিয়ে তো আর খেলা হতে পারে হতে পারে না, কখনো না। তো ইদানিং একটু কম শুনছি, হয়তো সুবুদ্ধি হয়েছে। যাক, আমরা চাই এরকম একটা ঘটনারও আর পুনরাবৃত্তি না হোক। সবাই ভালো থাকবেন।